দিগন্তচূড়া সবুজ পাহাড় আর বিস্তীর্ণ প্যানোরামা, এর মাঝে ভেসে বেড়াচ্ছে মেঘের দল। স্বপ্নের মতো এই দৃশ্য আপনি বাস্তবে দেখতে পাবেন বাংলার দার্জিলিং নীলগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে নীলগিরির উচ্চতা 2200 ফিট। বান্দরবনের দুর্গম পাহাড়ের কোলে নীলগিরি সেনাবাহিনী পরিচালিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রকৃতি এখানে বৈচিত্র্যময়, ক্ষেত্রে ক্ষেত্রে তার রূপ বদলায়। সকালে একরকম তো সন্ধ্যায় তার অন্যরকম রূপ। বান্দরবন জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে নীলগিরির অবস্থান। এর খুবই কাছেই রয়েছে পাহাড়ি গ্রাম, তাই পাহাড়িদের জীবনযাপন ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন খুব কাছে থেকে। নীলগিরির চূড়ায় দাঁড়িয়ে আকাশ পরিষ্কার থাকলে দূর সাগর পর্যন্ত দেখা যায়। এছাড়া দেখতে পাবেন দেশের সর্বোচ্চ পার্বত্য শাখা হাফং, বাঘা লেক, কেওক্রাডক ও সাঙ্গু নদী। এটি সেনাবাহিনী পরিচালিত একটি পর্যটন কেন্দ্র। এর কাছে রয়েছে আর্মি ক্যাম্প, তাই নিরাপত্তা নিয়ে কোনো প্রকার সমস্যা নেই। আপনার কোনো প্রয়োজনে সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসার জন্য নীলগিরি একটি আদর্শ স্থান। কিভাবে নীলগিরি যাবেন? নীলগিরি যেতে হলে প্রথমে দেশের যে কোনো প্রান্ত থেকে বান্দরবন আসতে হবে। রাতের বাসে আসাই ভালো। ঢাকা থেকে এসি, নন এসি সব ধরনের বাসে বান্দরবন যায়। নন এসি বাসের মধ্যে শ্যামলী, সৌদিয়া, ইউনিক, ডলফিন, সেন্ট মার্টিন, এস আলম ইত্যাদি পরিবহন বাস পাবেন। বাস ছাড়ে কলাবাগান, ফকিরাপুর ও সায়দাবাদ থেকে। রাত 11টার মতো লাস্ট বাস ছেড়ে যায়। ভাড়া 580 টাকা থেকে 620 টাকা। এসি বাসের ভাড়া 1000 থেকে 1500 টাকার মধ্যে। ট্রেনে যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রামে যে কোনো ট্রেনে উঠতে হবে। সোনার বাংলা এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, চট্টলা, মহানগর ও গোধূলী সহ অনেকগুলো ট্রেন ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দেয়। ট্রেন ও আসন ভেদে ভাড়া 200 থেকে 1000 টাকার মধ্যে। বান্দরবান থেকে নীলগিরি। বান্দরবান থেকে বাসে, জিপে, চাঁদের গাড়ি অথবা সিএনজিতে আপনি নীলগিরি যেতে পারেন। সিএনজিতে গেলে ভাড়া পড়বে সিজন ভেদ 1800 থেকে 2500 টাকা। যদি সদস্য সংখ্যা 6 থেকে 7 জন হয় তাহলে জিপ নিতে পারেন। এতে ভাড়া পড়বে 3 থেকে 4000 টাকা। আর চাঁদের গাড়ির ভাড়া 4500 থেকে 5000 টাকা। চাঁদের গাড়িতে বসতে পারেন 12 থেকে 13 জন। বর্ষা মৌসুমে কম বেশি সারাদিন মেঘের দেখা পাওয়া যায় এখানে। তবে শুকনো মৌসুমে নীলগিরিতে মেঘ থাকে মূলত ভোর থেকে সকাল 9টা পর্যন্ত। তাই মেঘ দেখতে চাইলে খুব ভোরে আপনাকে রওনা করতে হবে, জন্য সকাল 7টা-8টার মধ্যে নীলগিরি থাকতে পারেন। বান্দরবান থেকে জিপে নীলগিরি যেতে 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। নীলগিরি ভ্রমণের সময় বলা হয়ে থাকে কোনো ভ্রমণ স্থান যতই সুন্দর হোক, ঠিক সময় ঠিক জায়গায় না গেলে ভালো নাও লাগতে পারে। নীলগিরি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও নিরাপদ পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত। তাই বছর জুড়ে ভ্রমণ প্রেমীরা এখানে পরিবার পরিজন নিয়ে ছুটে আসে প্রকৃতির টানে। তারপরে বলা যায় চৈত্রের প্রচন্ড গরমে ও বর্ষার শুরুতে নীলগিরি ভ্রমণ না করাই ভালো। নীলগিরি ভ্রমণের উপযুক্ত সময় বর্ষার শেষ থেকে শরৎ, হেমন্ত ও শীতকাল, অর্থাৎ জুলাই থেকে মার্চ পর্যন্ত। বর্ষায় প্রকৃতি সবচেয়ে সতেজ ও সবুজ থাকে। তখন মেঘের আনাগোনা লুকোচুরি চলে দিনভর। মেঘের জন্য খুব বেশি দূর দেখা না গেলেও মেঘের সমুদ্রে একদিন ডুব দেওয়াই যায়। আর শীতে যতদূর চোখ যায় ততদূর দেখা যায় বলে চমৎকার ভিউয়ের সৃষ্টি হয়। কম খরচে নীলগিরি ভ্রমণ। ট্যুরের সদস্য সংখ্যা কম হলে কিংবা কম খরচে নীলগিরি যেতে চাইলে আপনি বাসে করে যেতে পারবেন। বান্দরবান থেকে থানচিগামী যে কোনো বাসে উঠলে নীলগিরিতে নামিয়ে দেবে। ভাড়া জনপ্রতি 120 টাকা। এছাড়া অন্যান্য টিমের সাথে জিপ শেয়ার করে যেতে পারবেন।